হযরত খুবাইবকে যখন হত্যা করবে, খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ আপনি সবগুলারে গুইনা রাখেন, ওয়াক্তুলহুম বাদাদা, মাবুদ এদেরকে আপনি গুনে রাখেন। আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না, কাউকে হত্যা করার জন্য না। আমরা নিরপরাধ 10টা মুসলমান বের হয়েছিলাম, মারতে মারতে আমার 9টা ভাই শহীদ করে দিছে আল্লাহ। আল্লাহি লা উবালি হিনা উক্তাল মুসলিমা, আল্লাহর কসম আমি মুসলমান অবস্থায় মারা যাই তাই আমার কোনো পরোয়া নাই। আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি, আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কাছে খুবাইব বলতে লাগলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ আপনি বেঈমান গুলারে এক এক করে গুনে রাখেন, ওয়াক্তুলহুম বাদাদা, একটা একটা করে আপনি হত্যা করবেন। মাবুদ আপনার নবীদে আমার ব্যাপারে জানায়া দিয়ে, বেঈমানরা আমারে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে, এই কথাটা আপনি আপনার নবীকে জানায়া দেন। এই কথা বলার পর হযরত খুবাইবকে শহীদ করে দেয়। আসিম ইবনে সাবিতের কথা মনে আসেনি? কাফেররা একজনকে পাঠাইছে, আসিম নাকি শহীদ হয়েছে, কয় হ্যাঁ। মক্কার কাফেররা কয় যাও তার শরীরের গোশত আনবা, গোশত দেখা শিওর হম এটা আসিম কিনা। বেঈমানরা আসছে হযরতে আসিমের শরীরের গোশত নেওয়ার জন্য। যেই মাত্র তার কাছে আসছে, আসার পর আমার নবী আমাদেরকে জানায়া দেয়, আমার আসিমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌমাছির মাধ্যমে আমার আসিমকে হেফাজত করে নেয়। আমি আপনাকে একটা সাজেশন দিব, আমার সাজেশন যদি আপনি ফলো করেন আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। আমি একটা সাজেশন দিব, এটা ফলো করলে আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাচ্চা কয় ওয়া মা যাকা, এটা আবার কি সাজেশন? যুবক বলে তাজমাউন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, মানুষদেরকে আপনি একটা মাঠের মধ্যে উপস্থিত করবেন, ওয়া তাসলুবুনি আলা জিজঈন, আমাকে একটা কাঠের শুলির মধ্যে চড়াইবেন, চড়ানোর পর সুম্মা তাখুযু সাহমাম মিন কিনানাতি, আমার তীর দানি থেকে একটা তীর নিবেন, নেওয়ার পর এই তীরটা আমাকে মারার আগে বলবেন বিসমিল্লাহি রাব্বিল গুলাম, যুবকের রব আল্লাহর নামে এই তীর মারলাম, এই কথাটা বলবেন, যেন আপনার এই কথাটা সব মানুষ শুনতে পায়, তাহলে আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। আচ্ছা কয় তাই নাকি? পাহা ফাজামাআন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, বাদশাহ মানুষকে একটা প্রান্তরে একত্রিত করছে, করার পর ওয়াসালাবাহু আলা জিজঈ, যুবককে কাষ্ঠের শুলির মধ্যে এইভাবে রাখছে। রাখার পর এবার যুবক বাদশাকে ডাক দিয়ে কয় যে যেটা করছি এটা করেন, কয় যেটা শিখিয়ে দিছে ওইটাই করেন। তো কি করছে? আখাযা সাহমাম মিন কিনানাতিহি, তার তীরদানি থেকে একটা তীর নিছে, নেওয়ার পর যুবক বলছে আমি যা যা বলছি তা করেন। এবার ওই যুবককে তীর মারার সময় যুবক বলল এমন ভাবে বলতে হবে যেন সবাই শুনতে পায়। যুবককে তীর মারার আগে কয় বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই যুবকের রবের নামে তীর মারলাম। হাদিসের বর্ণনা ফাওয়াকা সাহমু ফি সুদগিহি, যুবকের কানের নিম্নভাগে তীরটা গিয়ে লাগছে। লাগার পর ফাওয়াদা ইয়াদাহু ফি সুদগিহি, যুবক তার হাতটাকে কানের নিম্নভাগে রাখছে। রাখার পর ফামাতা, আল্লাহর নাম নিয়ে যুবক মারা গেছে। হাজার হাজার জনগণ দেখলো এই যুবককে এত চেষ্টা করেও মারতে পারে নাই, যুবকের রবের নামে মারতে যুবক মারা গিয়েছে। তার মানে যুবকের রবেই সত্য। মুসলিম শরীফের হাদিস, আমানান নাস বিরব্বিল গুলাম, আমানান নাস বিরব্বিল গুলাম, সব মানুষ এই যুবকের রবের উপর ঈমান এনে নেয়, সব মুসলমান হয়ে গেছে, সব ঈমানদার। গর্তের অধিপতিরা ধ্বংস, মানে যারা গর্ত করছে গর্তের মধ্যে আগুন জ্বালায়া ওই ঈমানদার মানুষগুলাকে গর্তের আগুনের মধ্যে জ্বালিয়েছে। আল্লাহ 4টা শপথ খাওয়ার পরে বলেন এই গর্তের অধিপতি যারা যারা গর্তবাণী ঈমানদারদেরকে নিয়ে উল্লাস করছে তারা ধ্বংস। হাদিস দ্বারা বোঝা যায় মুসলমানদেরকে নির্যাতন করে আনন্দ উল্লাস করা, মুসলমানদের নির্যাতনে খুশি হওয়া, এটা আমাদের জন্য উচিত না। আমার কোনো মুসলমান ভাই যদি নির্যাতনের শিকার হয়, আমার পার্শ্ববর্তী কোনো মুসলমান বোন যদি জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এই নির্যাতনের সময় কোনো মুসলমানের উল্লাস করা এটা মুসলমানের স্বভাব হতে পারে না। বরং ঈমানদার আগুনে পুড়বে, ঈমানদার নির্যাতনের শিকার হবে, তখন অন্য মুসলমানের দিলে যদি কষ্ট লাগে সেই প্রকৃত মুসলমান।
সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কাফেররা বেঈমানরা কয় এই কিয়ামত কবে হবে, তোমার রব যে কিয়ামতের কথা বলে এটা কবে হবে? তো আল্লাহ বলতেছেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নবী আপনি বলেন কিয়ামতের খবরটা আল্লাহর কাছে, এটা আল্লাহ জানে। তো মনে রাখবেন আল্লাহ যেই জিনিসের শপথ করে এই জিনিসটা গুরুত্বপূর্ণ হয়। এই জন্য আল্লাহ প্রতিশ্রুত দিবসের শপথ করেছেন, মানে কিয়ামত দিনের শপথ। কিয়ামতের দিনের শপথ করেছেন কেন? কিয়ামতটা একটা ভয়াবহ ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ সূরা হজের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখবে প্রত্যেক দুধ পানকারিনী নারী তার দুধের শিশুকে ভুলে যায়। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দেখবে প্রত্যেক গর্ভধারিণী মা ভয়ে তার সন্তান অটোমেটিক প্রসব হয়ে যাবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে। আর দেখবেন যে মানুষকে মাতাল। আসলে তারা মাতাল না, বরং আল্লাহর আযাব ভয়ঙ্কর। কিয়ামতের মাঠের ভয়াবহতাটাই একটা আযাব। এই জন্য আল্লাহ কিয়ামত দিবসের শপথ করেছেন। তো বুঝাইতে চাইলাম, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আলোচনা করতে গেলে আগে যে বিষয়গুলো শপথ করে ওইগুলোও গুরুত্বপূর্ণ বিষয় হয়। তো 2 নাম্বার আল্লাহ কিয়ামতের দিনের শপথ করলেন। 3 নাম্বার ওয়া শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদাতার শপথ। 4 নাম্বার ওয়া মাশহুদ, যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয় তার শপথ। মুফাসসিরিনে কেরাম বলেন শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিনের শপথ। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعدها। আল্লাহ নবী বলেন আরাফার দিনের রোজা, জিলহজের 9 তারিখের রোজার ব্যাপারে আমি নবীর আশা। এই জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে আল্লাহ তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ করে দেয়। বলে এই দিনটাও আল্লাহ মর্যাদাপূর্ণ, তাই এই দিনের শপথ করছে। আবার বুঝাইতে চাইতেছে আসমান খুঁটি ছাড়া, এটা আজীব জিনিস, এটার শপথ করলেন। 2 নাম্বার কিয়ামত, ভয়ঙ্কর একটা ব্যাপার, এটার শপথ করলেন। 3 নাম্বার আরাফার দিনের শপথ করলেন। কেন? আরাফার দিনটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন যেদিন রোজা রাখলে আগে পরের 2 বছরের গুনাহ মাফ। 4 নাম্বার মাশহুদ। মুফাসসিরিনে কেরাম বলেন মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন। জুমার দিনটা 7 দিন পর পর ঘুরে ঘুরে আসে। তাহলে মাশহুদের অর্থ হবে উপস্থিতি হওয়ার দিন। মুসলমানরা যেই দিন সবাই একটা জায়গায় উপস্থিত হয় ওই দিনটাকে বলা হয় জুমার দিন। তাহলে মাশহুদ মানে জুমার দিন, উপস্থিত হওয়ার দিন। তো জুমার দিনটা আফজলুল আইয়াম, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তাই আল্লাহ জুমার দিনের শপথ করলেন। এই 4 শপথ করার পর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস, গর্তের অধিপতিরা ধ্বংস। আন-নারি যাতিল ওয়াকুদ, কেমন গর্ত, যেই গর্তের মধ্যে আগুন, আবার ওই আগুন জ্বালানোর জন্য টুকরা আছে, ইন্ধন আছে, জ্বালানি আছে। এর মানে জ্বালানি সহ আগুন আছে যেই গর্তের মধ্যে, ওই গর্তের অধিপতিরা ধ্বংস। প্রশ্ন হলো গর্তের অধিপতিরা কেন ধ্বংস? আল্লাহ কেন বললেন? যারা গর্তের অধিপতি, যারা গর্ত বানাইলো তারা কেন ধ্বংস? আল্লাহ বলেন এই গর্তের মধ্যে একদল ইমানদারদেরকে বেঈমানরা আগুন জ্বালিয়েছে, জ্বালানোর পর ইমানদারদেরকে ওই আগুনের মধ্যে তারা ফালানোর পর ইমানদাররা আগুনের মধ্যে পড়তেছে, বেঈমানরা ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ,
বেঈমানরা পারে বসে বসে ইমানদারদের অবস্থা দেখে আনন্দ উল্লাস করে।